আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য স্বাদ ও লাবণ্যময় দেশি মুরগি ভুনো। দেশি মুরগি ভুনো দেখার জন্য সবাই আমার ফেসবুক পেজে ফলো করুন, সাথেই থাকুন। তো চলে আসলাম চুলোতে দেশি মুরগি নিয়ে, দেখতেই পারছেন আমি। তো চুলায় আসার পরে প্যান বসিয়ে দিচ্ছি এখানে, যে পাতিলে রান্না করবো সেই পাতিলটা বসিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এখানে রান্নার জন্য সয়াবিন তেল। তো সয়াবিন তেলটা দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি আরও অনেক রকমের মশলা নিচ্ছি, যেটা আমি এখন দেব। তো যাই হোক, আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলাতে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ অ্যান্ড তো তারপরে বেশি করে দিয়ে দিচ্ছি ইন্ডিয়ান পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু বেশি করে দেবো, যেহেতু ভুনো করব আর পেঁয়াজের ভিতরে বেশি পানি থাকে। ইন্ডিয়ান পেঁয়াজ আমাদের বাংলাদেশের মতো এত ভালো না। তো যাই হোক, তারপরেও খেতে হচ্ছে এখন। তারপরে আমি পেঁয়াজটা দেওয়ার পরে আমি দিয়ে দিলাম লবণ। তো লবণটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু ভাজা করলাম, পেঁয়াজটা ভাজলাম। ভাজার পরে দিয়ে দিতে হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দেবো। তো আদা রসুন বাটা আমি এখানে দিচ্ছি পরিমাণ মতো, আমার চিকেন অনুযায়ী আমি এখানে আদা রসুন বাটা দিচ্ছি। তো আমি এভাবে মাপে দিচ্ছি না, আমি একটা আন্দাজ করে দিচ্ছি। আমি জানি আমার মতো এক্সপার্ট রান্না অনেকেই আছেন যারা এরকম করে আন্দাজ করে দেন। তা যাই হোক, আদা রসুন বাটা তো দেওয়া হয়ে গেল। দিয়ে দিচ্ছি এখন হলুদ পাউডার আমি এখানে, আর দিয়ে দিচ্ছি মরিচ পাউডার। তো এখানে আমি মরিচ পাউডার নিচ্ছি, কারণ এটা ভুনাটা আমরা ঝাল কম খাই, তো সেক্ষেত্রে ঝাল কমই দিচ্ছি। আমরা 1 চামচ দিলাম মরিচ পাউডার। দিয়ে আমি এটাকে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর এখানে ভাজা মশলাটা কষানোর জন্য করে আমার দিয়ে দিতে হবে গরম পানি। তো আমি এখানে এখন দিয়ে দিচ্ছি গরম পানি। তো গরম পানিটা আমি পরিমাণ মতো দেবো, দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে মশলাটাকে কিন্তু কষাবো। এই মশলা কষানো থেকেই কিন্তু চিকেনের স্বাদ আসবে, কারণ মশলা যত বেশিক্ষণ কষাবেন তত ভালো। তো যাই হোক, মশলাটার জন্য পানি দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু প্যাকেট জিরে গুঁড়ো আর ধনের গুঁড়ো। তো এটা দিচ্ছি, আর এটাকে কালারফুল একটু করার জন্য আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি পাউডার। তো কাশ্মীরি পাউডার দিলে কি হয়, ঝালটা হবে না কিন্তু কালার সুন্দর কালার আসবে। তো এর জন্য করে, তো এটা দেওয়ার পরে আমি বেশ কিছু সময় নিয়ে আমি কিন্তু মশলাটাকে কষাই নিলাম, দেখতেই পারছেন। কারণ মশলা থেকে সুন্দর একটা স্মাইল চলে আসছে, আমার কাছে খুবই ভালো লাগতেছে দেখে, বুঝতে পারছেন যে এরকম। যাই হোক, মশলাটা কষানো কিন্তু হয়ে গেল। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দেশি মুরগি। তো দেশি মুরগিটা আমার কিন্তু চামড়া সহ আমি নিচ্ছি এখানে, আর এর জন্য করে আমি তেলটা একটু কম দিচ্ছি, কারণ চামড়ার থেকে অনেক তেল বের হবে দেশি মুরগির। আর আমি রান্না করা মানে সবসময় হেলদি ও পুষ্টিকর রান্নাই করি সবসময়। আর আমি ঘরে থাকে যে উপকরণ সেটা দিয়েই কিন্তু আমি, তো চিকেনটাকে বেশ সময় নিয়ে আমি একটু ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নিলাম। তো দেখতেই পারছেন, তো ঢাকনাটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ সময় রান্না করার পরে এটাকে আমি আবারও নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা কিন্তু কষানো হয়ে গেছে। তো যাই হোক, কষানো হওয়ার পরে দেখতেই পাচ্ছেন এটাকে আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এইভাবে বেশ সময় নিয়ে। তো আর এখানে কিন্তু রান্নার জন্য করে এখন আমি দিয়ে দেব একটু গরম পানি। তো গরম পানিটা দেওয়ার পরে আপনারা অবশ্যই এটাকে আরও অনেক সময় নিয়ে কিন্তু রান্না করতে হয়। দেশি মুরগি কিন্তু একটু 30-40 মিনিট তো রান্না করতে টাইম লাগেই। তো যাই হোক, আমি হয়তো অত সময় নিয়ে আপনাদেরকে দেখাতে পারবো না, শর্টকাটে একটু ভিডিওটা আমি বানাবো। তো আমি এটাকে দিয়ে দিলাম রান্নার জন্য গরম পানি। তো গরম পানি দিয়ে আমি এখন ঢাকনা দেব, দিয়ে বেশ সময় নিয়ে আমি একদম এটাকে রান্না করব, যতক্ষণ পর্যন্ত এটা তেলের উপর না উঠবে ততক্ষণ পর্যন্ত। তো ঢাকনাটা তুলে আমি নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, বেশ সময় রান্নাও করে নিলাম। দেখতেই পারছেন ঝোলটা কমে তেলের উপর উঠে আসছে, কত সুন্দর একটা কালার আসছে। তো এইভাবে যদি আপনারা দেশি মুরগির ভুনো করেন, তাহলে দেখবেন যে আপনাদের বাসার সবাই খুবই মজা করে খাবে আর আপনার প্রশংসা করবে, আমি জানি। কারণটা যাই হোক, আমার হলো এটা রান্নার আগ দিয়ে দিয়ে দিতে হবে একটু ভাজা জিরে গুঁড়ো আর ভাজা ধনের গুঁড়ো। তো আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ভাজা জিরে গুঁড়ো আর ধনের গুঁড়ো। দেওয়ার পরে নামানোর আগ দিয়ে দিয়ে দিতে হবে। আবার এখানে আমি এখনই দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে লাস্টে দিলে, কাঁচামরিচের একটা সুন্দর, আমি জানি কাঁচামরিচের ঘ্রাণটা অনেকেরই পছন্দ। তো যাই হোক, এখন আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। যদি আপনাদের ভালো লাগে বাসায় একবার হলে এভাবে রান্না করবেন, নতুন নতুন ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন। আর সবাই দেখতেই পারছেন আমার এলাকার দেশি মুরগির ভুনার কালারটা কত সুন্দর। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।